সকাল থেকে আমতা আমতা করছে, যাবো কি না। দেখো কি বৃষ্টি হয়েছে বন্ধুরা আমাদের বাড়ির সামনে। এবার গতকাল তো কাজ হয়নি, আজ যদি না যায় তাহলে কি অবস্থা হবে বলো তো। কাস্টমাররা বারবার ফোন করছে। দেখো গ্যাসের পাইপ কার বাড়িতে দিতে যাবে। সামনে পুজো আর এরকম বৃষ্টি যদি হয় তাহলে কি অবস্থা হবে বলো তো। মাথাটা ঢেকে নিও, সারা দিন হবে মনে হয়, মাথাটা ঢেকে নিও। রাস্তাঘাট পিছলা হয়ে গেছে, সাবধানে চালাবা গাড়ি। সকাল হলে যে যার কর্মে ব্যস্ত। সময় এখন 10:30, আর সকাল থেকে তোমাদের সামনেই আসতে পারছি না, কারণ হচ্ছে ঘুম থেকে উঠে এত বৃষ্টি, চুপচাপ এক জায়গায় থমকে দাঁড়িয়ে আছি যে কি করব। না যাচ্ছি, বাইরে যেতে পারছি না, ঘরের কোনো কাজ করতে পারছি, মানে এমন একটা অস্থির হচ্ছে। তারপরে যাই হোক, ছাতা মাথায় দিয়ে ব্রাশ ফ্রাশ করে দোকান খুলে দুজনে মিলে চা খেলাম। আর তোমাদের দাদা তো মানে টেনশনে পড়ে গেছে, গতকাল কাজ হয়নি, চলে এসছে, আজকে তো যেতেই হবে। তার মধ্যে অনেকগুলো গ্যাসে গাড়ি ঢুকেছে, টেনশনে পড়ে গেছে কি করবে। এই করতে দেখলে তো ওই যে বেরোলো, যাবো না কি যাবো না এই করতে বেরোলো। তার মধ্যে আমার টাইম হয়ে যাচ্ছে, যেহেতু তোমাদের দাদাভাই গাড়ি নিয়ে গেছে, মেয়ে যাবে এখান থেকে, হেঁটে যাবে, তারপর ম্যাজিকে যাবে। এবার ওকে একটু তাড়াতাড়ি দিতে হবে। কি রান্না করবো বুঝতে পারছি না। তারপরে সোয়াবিন রান্না করেছি আর ডিম অমলেট করে ওর মধ্যে দিয়েছি, দিয়ে মেয়েকে পাঠিয়ে দিয়েছি। ছোটো মেয়েকে দিলাম, খেলো। ছোটো মেয়ে স্কুলে বেরোলো। তার আগে ছোটো মেয়ে বেরোনোর আগে আবার একটু মাছ নিয়েছি, 8 ট্যাংরা মাছ। তো 8 ট্যাংরা মাছটা নিয়ে কেটে কুটে বেশিরভাগটা ফ্রিজে রেখে দিয়েছি গতকাল আগামীকাল রান্না করার জন্য। আর 4 পিস মতন এখন নিয়েছি, এখন রান্না করব। আর ওই সোয়াবিনের তরকারি করেছি। এই হচ্ছে আজকে রান্না বান্না, ঠিক আছে। তো রান্না যেটা সোয়াবিন রান্না করেছি তোমাদের এখন দেখাবো না, আগে মাছের ঝোলটা মাখা করে নিই। 8 ট্যাংরা মাছ নিয়েছি, দাঁড়াও তোমাদের দেখাই। এই দেখো 4 পিস নিয়েছি। আমরা 3 জন খাবো, আমি, তোমাদের দাদা ভাই আর ছোটো মেয়ে, আর 1 পিস আমার মিনির জন্য। তো এটা এখন ভেজে কষা করে একটু মাখা করে রান্না করব। আর ওই সোয়াবিনের তরকারি, এই হচ্ছে আজকে রান্না বান্না। আর সারাদিন কি করি না করি সবই তোমাদের সাথে শেয়ার করবো, তোমার সঙ্গে থেকো, ঠিক আছে বন্ধুরা। দেখো শো করে আওয়াজ হচ্ছে, ঝড় উঠেছে বাইরে। বৃষ্টির জ্বালায় আর ভালো লাগছে না বন্ধুরা, বৃষ্টি হয়ে যাচ্ছে, বাইরের কাজগুলো কি করে করব। রান্না তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ হচ্ছে গান শুনছিলাম বক্সে, তো সেই কারণে শেয়ার করিনি। চলো তোমাদের একটু দেখিয়ে দিই। আর দেখো মিনি খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। সমস্ত কাজগুলো বাইরে, কি বৃষ্টি নামছে, আমার এই ভিজেই করতে হবে। এমনি কদিন আগে শরীর খারাপ দিয়ে উঠেছে। চলো তোমাদের একটু রান্নাটা দেখিয়ে দিই। এই হচ্ছে বন্ধুরা মাছের ঝোল, ট্যাংরা মাছের ঝোল। এখান থেকে 1 পিস আমার মিনির জন্য রেখে দিয়েছি। আর এটার মধ্যে দাও, এটার মধ্যে আছে দেখো এই যে সয়াবিন আলু দিয়ে ডিমের অমলেট দিয়ে ঝোল, ঠিক আছে। চলো রান্না বান্না কমপ্লিট। এইবার মিনিকে দুটো খেতে দিয়ে আমি বাইরের কাজগুলো। মেয়েটা রাত হবে এখানে কষ্ট। কতবার বললাম যে রেনকোট নিয়ে যা, বর্ষা হচ্ছে আজ 2-3 দিন ধরে। বলছে একটু ভিজে ছিল, বলছে মা আজকে নেবো না, থাক। আমি বললাম গাড়িটা নিয়ে যাস নি, তাহলে কি আসলে তো তোর অসুবিধা হতো। বলে এই রেনকোট করে না মা, তোমার ম্যাজিকের মধ্যে বসা যায় না, ভিজে যায়, লোকজন থাকে তো। তারপরে আমি বললাম ছাতাটাই নিয়ে যা, কী করবি। বলছে অসুবিধা হলে আমি ওখান থেকে কারোর বন্ধুদের কাছ থেকে নিয়ে নেবো। যাই হোক শুকিয়ে গেছে, গুছিয়ে গেছে, রেখে দিই। তোমাদের দাদাভাইটা তো পড়ে গেছে, আর ওটা আমি গুছিয়ে সত্যি কিনে দিয়েছিলাম বলে রেনকোট দুটোই বর্ষাকালে ওদের কত সুবিধা হচ্ছে, নাইলে যে অসুবিধা হতো না। এটা এখন আলমারির মধ্যে ঢুকাবো, শুকিয়ে গেছে, ঠিক আছে। যাক বৃষ্টিটা একটু কমেছে। কী করে জলটাগুলো ভরবো বন্ধুরা, জামা কাপড় কোথায় মেলবো, মাথায় কাজ করছে না। গতকালেরগুলো দড়িতে মেলা রয়েছে, আজ আবার কতগুলো। ভাবছি আজকে আর কাচবোই না, নোংরা থাকে কী করবো। এই যে কবে মানে বৃষ্টির ছ্যাঁক দেবে তার ঠিক নেই। চলো আর কি করা যাবে। এত জামা কাপড় কোথায় মেলবো বলো, দেখো কত জামা কাপড়। ভাবছি এখানে সেখানে একটু দিয়ে রাখি, আর কি করবো, এছাড়া আর উপায় নেই জানো তো। পাখা চালিয়ে দিয়ে রেখে দিতে হবে এখানে ঘরের মধ্যে, অসহ্য লাগবে যেমন।
এভাবেই দিয়ে রাখতে হবে, কিছু করার নেই, বৃষ্টির কোনো গ্যারান্টি নেই কখন ছ্যাঁক দেবে। এখন বাজে 3টে, সেই সকাল থেকে বৃষ্টি অঝরে হয়ে যাচ্ছে বন্ধুরা। তারপরে তো দেখতেই পেলে রান্নাবান্না করে তোমাদের দেখালাম, বললাম যে বাইরের কাজ রয়েছে সেগুলোই ভিজে ভিজে করলাম। এতগুলো বাসন ধুলাম, জামা কাপড় ছিল সেগুলো কেচে কলের গোড়ায় রেখে আসলাম। তাও পড়ছিল বৃষ্টি, ছাতা মাথায় দিয়ে দিয়ে করেছি। এখন তো আজকে তো বৃহস্পতিবার, বৃহস্পতিবার তো পুজো দিতে গেলে কতটা টাইম লাগে, এখনও বাসনই ধুতে পারিনি। এবার এই বাসন নিয়ে ধোবো, ধুয়ে তারপরে পুজো দেবো। আজকে মা অনেক ফুল দিয়ে গেছে, আর হচ্ছে যে তোমার কী বলে, আজ মাসিও এসেছিল, যখন যে আসে না তখন সে সব দিকেই আসে। সে বন্ধুরা আর কী করা যাবে, চলো এই ফুলমুলগুলো কাছিয়ে বাসন কোসন ধুয়ে এনে ঠাকুর দিই। এই বৃষ্টির জন্য এতটা লেট হয়ে গেল, ঠিক আছে। চলো এগুলো গুছিয়ে গেছে নিয়ে, সব এই যে বাসে ফুল টুলগুলো আছে এগুলো গুছিয়ে নিয়ে একবারে ধুয়ে তারপরে আসছি। পুজো দেবো, অনেকটা টাইম লাগবে তো বৃহস্পতিবার, সেই কারণে। এই যে বন্ধুরা পুজো দেওয়া কমপ্লিট করলাম, এই দেখো সুন্দর করে সবাইকে সাজিয়ে গুছিয়ে দিয়েছি, ঠিক আছে। আজকে মাসিকে এত ফুল দিয়ে গেছে, মা অনেক ফুল দিয়ে গেছে। কালকে ফুলের কড়িগুলো, জবা ফুলের কড়িগুলো তুলে রেখে দিয়েছিল, জানে যে না এলে নিয়ে যাবে, থাকে না গো, সকালবেলায় ভোরবেলা উঠে নিয়ে যাওয়ার জন্য মা রেখে গেছিলো। যাই হোক চলো সবাইকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি। আমি একটু টিপ পড়লাম, অনেকটা বেলা হয়ে গেছে, যাই এবার দুটো খাই, খেয়ে আবার তো শুতে না শুতেই দোকান খুলতে হবে, ঠিক আছে। চলো ছোট্ট একটা আজকে সরাত দিয়ে গেছে, দেখো আজকে ছোট্ট একটা সরাত দিয়ে গেছে, আর যা দিয়েছে তাই দিয়ে দিয়েছি, আর কি করবো বলো। এই তো বন্ধুরা খেতে বসে পড়ছে, আর এই দেখো না পেঁপে সেদ্ধ খাবো সে কবে দিয়ে, তো আজকে দিয়েছি। আর এই হচ্ছে তোমার মাছের ঝোল, আর সোয়াবিনটা নিয়ে পরে নেব, ঠিক আছে। চলো খাওয়া দাওয়া করি, পেঁপে সেদ্ধ, মাছের ঝোল, সোয়াবিনের ঝোল, অনেকটা বেলাও হয়ে গেছে, ঠিক আছে। চলো শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধে হয়েছে, সন্ধ্যে দেখালাম দেখিয়ে। আসলে জানো তো বৃষ্টি পড়ছিল তো একটু ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে গরম হুড়মুড় করে উঠে আবার দোকান খুললাম, খুলে সন্ধ্যে টন্ধে দেখিয়ে এখন বানাবো চা। তোমাদের দাদাভাই এখনও আসেনি, ওই যে কালকে যায়নি, কাজের প্রচণ্ড চাপ। তো এখন ফোন করলো, বলছে আমি বিল জমা দিচ্ছি অফিসে, আমি আসছি। আজকে তাড়াতাড়ি আসো, সারাদিন বৃষ্টির মধ্যে ভিজে, সারাটা দিন বৃষ্টি হলো, সারাটা দিন। আজকে তাড়াতাড়ি আসো, যদি গরম জল করে দিতে হয় দেবো, তারপরে যা চাটা যদি খাও খাবা, বানিয়ে দেবো, ঠিক আছে। যাই হোক চলো বন্ধুরা আমি একটু চা খাই, সন্ধে হয়ে গেছে, ঠিক আছে। এই তো বন্ধুরা এখন বাজে 7:30, আর কর্তামশাই এসছে, এই দেখো মিষ্টি নিয়ে এসছে, আর চাউমিনটা মেয়ে টিফিনে মানে কাজ দিয়ে আসতে খাবে। আর এটা কি কি মিষ্টি এনেছে দাঁড়াও তোমাদের একটু দেখাই, ঠিক আছে। এই দেখো সব লাইন দিয়ে রেখেছি, এটার মধ্যে চাউমিন, এটার মধ্যে সন্দেশ আছে, শুকনো মিষ্টি, আর এটার মধ্যে দেখো এই যে, আর এটা এই যে কোনটা খাবো কোনটা খাবো, আমার জন্য নিয়ে এসছি, আমি যেটা ইচ্ছে সেটা খাবো, এটা দিয়েই খাই। এই দেখো বন্ধুরা মেয়ে এসছে, মেয়ের জন্য টিফিন বেড়ে নিলাম, চাউমিন, এটা বড় মেয়ের, এটা ছোট মেয়ের, আর এটা আমার, আর তোমাদের দাদাভাইকে একটু দিয়েছিলাম, খেয়েছে, এখন খাবে ভাত, তো সেই কারণে, আর এটা খাবো আমরা, ঠিক আছে। রান্নাবান্না করতে হবে না, তোমাদের দাদাভাই এখনো ভাত খায়নি, সেই ভাত তরকারি সমস্ত কিছু ধরা আছে, ওই দেখো সব পাখার তলায় রেখে দিয়েছি, ঠিক আছে। তো যাই হোক আজকে এই যা আছে এই দিয়েই হয়ে যাবে। তোমাদের দাদাভাই খেলে পর, এখন খেলে আর খাবে না, যেটুকু যা থাকবে ওই আমরা ভাগযোগ করে খাবো, আর এখন তো চাউমিন খাবো, ঠিক আছে। রাত্রে আর রান্নার ঝামেলায় যাব না। এ দেখো আমার পাশে কে এসছে, মা তুমি একটু বলো ম্যাও ম্যাও। তো যাই হোক তারপরে মিষ্টি টিষ্টি রয়েছে, এইসব খেলে টেলে পেট ভরে যাবে। আজকে আর ভাতের রান্না ঝামেলায় যাবো না, তোমাদের দাদাভাই বলছে আর রান্না করতে হবে না, ওই যা আছে হয়ে যাবে, ঠিক আছে। চলো বন্ধুরা সারাদিন কি করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। আর তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকে সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো। আর রান্না থেকে ছুটি পেয়ে গেলাম, ওই যা আছে ভাগযোগ করে খেলেই হয়ে যাবে, ঠিক আছে। তাহলে টাটা।